যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি। আজকে আমরা অষ্টম পরিচ্ছেদ শুরু করব। আজকে আমরা অষ্টম পরিচ্ছেদের 28 নম্বর শ্লোক অবধি করব। এই অষ্টম পরিচ্ছেদের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শুরু করার আগে আমরা শিল প্রভুপাদের, জগৎগুরু শিল প্রভুপাদের আশীর্বাদ প্রার্থনা করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত स्वामिनिति नाम्ने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जगद्गुरु श्रील प्रभुपाद की जय। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। মহাপ্রভু জিয়র নৃসিংহ দর্শন করে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে স্নান করার জন্য আগত রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরিচয় হওয়ার পর রামানন্দ তাকে সেই গ্রামে কয়েকদিন থাকতে অনুরোধ করলেন। তার অনুরোধে কোনো বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন। তিনি মানে মহাপ্রভু। তার অনুরোধে কোনো বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন। সন্ধ্যাবেলা রামানন্দ রায় দীন বেশে মহাপ্রভুর কাছে এসে দণ্ডবত প্রণাম করলে মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দিলেন। রামানন্দ রায় প্রথমে বর্ণাশ্রম রূপ সজ্জন সামান্য ধর্মের উল্লেখ করে কর্মাপন্ন, পরে আসক্তিশূন্য কর্ম, পরে জ্ঞান মিশ্র ভক্তি ও অবশেষে জ্ঞান শূন্য ভক্তি সম্বন্ধে কয়েকটি শ্লোক পাঠ করলে মহাপ্রভু শেষটিকে সাধ্য বস্তু বলে স্বীকার করলেন। আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করতে বললে রায় প্রথমে শুদ্ধ কৃষ্ণ রতিরূপা প্রেম ভক্তি, পরে দাস্য প্রেম, পরে সখ্য প্রেম, পরে বাৎসল্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেমকে সাধ্যসার বলে বর্ণনা করলেন। কান্ত প্রেম কিভাবে সাধ্যসার হয় তাও বিবিধ রূপে বর্ণনা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেটিকে সাধ্যবোধী স্বীকার করলে রায় রামানন্দ শ্রীমতী রাধিকার প্রেম বর্ণনা করলেন। পরে তিনি কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ ও প্রেম তত্ত্ব বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ রায় প্রেম বিলাস বিবর্ত রূপ বিপ্রলম্ভগত অধীরূঢ় ভাবময় তার নিজের রচিত একটি গীত বললেন। অবশেষে রাধা কৃষ্ণের প্রেম সেবা রূপ পরম সাধ্য বস্তু পাওয়ার উপায় স্বরূপ ব্রজসখীর অনুগত্য বিশেষভাবে বর্ণিত হল। কয়েকদিন প্রতিরাত্রে নানাবিধ কৃষ্ণালাপের পর মহাপ্রভু মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর্ছিত হলেন। মহাপ্রভুর মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর্ছিত হলেন। যুগল অবতার যুগল দর্শন করায়া था। কয়েকদিন পর রামানন্দকে রাজ্য কার্যে পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন। এই সমস্ত বিবরণ শ্রীল স্বরূপ দামোদর এর কর্চা অনুসারে কবিরাজ গোস্বামী লিখেছেন। 1 নম্বর শ্লোক। এনি কোয়েশ্চেন? संचार्य रामाभिधा भक्तमेघे संसार्य रामाभिध भक्त मेघे मेघे स्वभक्ति सिद्धांत चयामृतानि
स्वभक्तिसिद्धान्तचयामृतानि गौराब्धिरेतेर अमुना वितरणेस् गौरार्धिरो रे अमुना विकीर्णेस् विपीर्णे तज्ज्ञात्वा रत्नलयतां प्रयति तच गत्वा लयतां रत्नालयदा प्रयति। भवति। সিদ্ধান্ত রূপ অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিতীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তিতত্ত্বজ্ঞাতা রূপ সমুদ্রতা লাভ করলেন। ইংলিশে Sri Chaitanya Mahaprabhu, who is known as Gauranga, is the ocean of all conclusive knowledge in devotional service. He empowered Sri Ramananda Rai, who may be likened to a cloud of devotional service. This cloud was filled with water of all the conclusive purports of devotional service and was empowered by the ocean to spread this water over the sea of Sri Chaitanya Mahaprabhu himself. Thus, the ocean of Chaitanya Mahaprabhu became filled with the jewels of knowledge of pure devotional service. ঠিক আছে, মহাপ্রভুকে শিউলি মাতাজি সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, আর রামানন্দ রায়কে একটা মেঘ যার মধ্যে খুবই গভীর কৃষ্ণ তত্ত্ব আছে। সেই মেঘটা যখন বর্ষা করলো, সব মহাপ্রভু সাগরে গিয়ে পড়ল। 2 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা। फिर से बोली, प्रभु नहीं सुनने। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা। গরিতে প্রভু আগে গমন করিলা। জিয়র নৃসিংহে ক্ষেত্রে কতদিনে গেলা। জিয়ারতে সিংহ ক্ষেত্রে কতদিন গেলা। পূর্বরীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জিয়র নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। তাৎপর্য, বিশাখাপত্তনের 5 মাইল দূরে একটি পাহাড়ের উপর এই জিয়র নৃসিংহ মন্দির, সেখানে সিংহাচল নামক একটি রেলওয়ে স্টেশন আছে। कोई गए आप लोग में से जियर नृसिंह? সীমাচলম প্রভুজি, সীমাচলম। আমাকে বাবু দেখেন সীমাচলম। হ্যাঁ, সেখানে সিংহাচল নামক একটি রেলওয়ে স্টেশন আছে। বিশাখাপট্টনম মধ্যে এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত এবং সমৃদ্ধি সম্পন্ন ও স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন রূপে বিরাজমান। বহুত সুন্দর মন্দির। একটি প্রস্তুর ফলকে দেখা যায় যে একজন ভক্তিমতী মহিষী শ্রী বিগ্রহকে স্বর্ণমণ্ডিত করে দেন। विशाखापत्तनम गैजेटे ता उल्लेख करा হয়েছে। एक सेकंड, इंग्लिश में पढ़ लेते हैं। The temple known as Simhachala is the best temple in the vicinity of Visakhapatnam. This temple is very affluent and the typical example of the architecture of the area. On one stone tablet, it is mentioned that formerly a queen covered the deity with gold plate. This is mentioned in the Visakhapatnam Gazette. Okay. তো একটা রানী এটাকে বিগ্রহকে গোল্ড প্লেটেড করেছে। মন্দিরের কাছে শ্রী নৃসিংহদেবের সেবকবৃন্দ ও অন্যান্য অধিবাসীরা
বাস করেন। এখন শ্রীমন্দিরের সংলগ্ন অনেক যাত্রীর থাকবার স্থান ও অনেক গৃহ আছে। বিজয় বিগ্রহ অলোকময় স্থানে এবং মূল নৃসিংহ বিগ্রহ অভ্যন্তরে বিরাজমান। কয়েকজন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব বিজয়নগর বাজার অধীনে শ্রী বিগ্রহের সেবা করেন। तो एक विजय विग्रह होता है, विजय मूर्ति। The original deity is situated within the depth of the temple, but there is another deity, a duplicate known as Vijay Murti. ये विजय मूर्ति को पब्लिक प्रोसेशन या नगर कीर्तन में ले जाते हैं, लेकिन ओरिजिनल विग्रह अंदर ही रहता है। निशिंग हरि बोल। पंकज प्रभु आप लोग को दर्शन करा रहा है सिमाचलम में वराह लक्ष्मी नरसिंह टेम्पल। यहाँ पर वो ये स्तंभ है प्रभु जहाँ जिससे नृसिंह भगवान प्रकट हुए थे, वो अहोबिलम में, हाँ वो दूसरा जगह। हाँ, सिंहाचलम। नहीं वो अहोबिलम में है, वो दूसरा जगह है। अच्छा, वो एकदम जंगल जंगल एरिया है, पहाड़ के ऊपर एकदम सिर्फ पैर रखने का जगह है। यस पंकज प्रभु। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, निशिंग देखा कैलो दंडवत प्रणति, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। प्रेमावेशे करिले बहु नृत्य गीत स्तुति। মন্দিরে নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নৃত্য গীত ও স্তুতি করলেন। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। श्री नृसिंह जय नृसिंह, जय जय नृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंग, प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंग। लोकार्थ श्री नृसिंह देवेर जय। प्रह्लाद महाराजेर ঈশ্বর শ্রী নৃসিংহ দেবের জয়। ভ্রমরের মতো তিনি নিরন্তর তার বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবীর মুখপদ্ম দর্শন করেন। तात्पर्य लक्ष्मी देवी सर्वदा नृसिंह देव। यस, अगर कोई आप लोग ये विग्रह का थोड़ा गूगल से मिले और विग्रह का दर्शन करा सकते हैं तो अच्छा। भारती माता जी, शशि माता जी, या कंटिन्यू प्रभु। लक्ष्मी देवी सर्वदा नृसिंह देवेर बक्षे विराज करेन। से कथा श्रीमद् भागवते दशम स्कंदेर 87তম অধ্যায় প্রথম শ্লোকের টিকায় শ্রীধর স্বামী তার রচিত একটি শ্লোকে বর্ণনা করেছেন। वागीशा यस्य वदने लक्ष्मी यशा च वक्षसि, यशास्ते हृदयेन संवेद तं नृसिंह अहं भजे। वाग्देवी सरस्वती सर्वदा नृसिंह देवेर सहयोगिता करें এবং লক্ষ্মী দেবী সর্বদা তার বক্ষে বিরাজ করেন। তিনি সর্বদা সঙ্গীত শক্তিতে পূর্ণ। আমি সেই শ্রী নরসিংহদেবকে ভজনা করি। তেমনই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে প্রথম শ্লোকে ভাষ্যে শ্রীধর স্বামী নরসিংহদেবের বর্ণনা করে বলেছেন, প্রহ্লাদ হৃদয়াহ্লাদম ভক্তা বিদ্যা বিদারণম শরদিন্দু রুচিম বন্দে পানীন্দ্র বদনম হরিম। প্রহ্লাদের হৃদয় আহ্লাদ প্রদানকারী, ভক্তদের অবিদ্যা নিবারণকারী শ্রী নৃসিংহদেবকে আমি বন্দনা করি। তার কৃপা শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো বিতরিত হয়। তার মুখমণ্ডল সিংহের মতো। তাকে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। जय जय नरसिंह भगवान की जय। हरे कृष्णा प्रभु जी। हरे कृष्णा। यहाँ पे लक्ष्मी जी एंड सरस्वती बोथ आर विद नरसिंह देव, कुछ ऐसा बोल रहे हैं। सरस्वती देवी is helping Nrsimhadev, helping for some service she is there, but
Lakshmi Devi is residing on his chest. Okay. বাগদেবী সরস্বতী সর্বদা নৃসিংহদেবের সহযোগিতা করেন। ওকে, 6 নম্বর শ্লোক। উগ্রাপি অনুগ্রা এবায়ম उग्रः च अनुग्रह एवं स्वभक्तानां नृकेशरी स्वभक्तानां केसरी केसरिव स्वपोटानां केसरी व स्वपोतानाम् अन्येषाम् उग्रविक्रम। अन्येषाम् उग्रविक्रम। हरे कृष्णा, मीरा रानी शो माता जी, वेलकम। ओके, 6 নম্বর শ্লোক। অনুবাদ। কেশরী যেমন উগ্র বিক্রম হওয়া সত্ত্বেও স্বীয় সন্তানদের প্রতি শান্ত এবং কোমল, নৃসিংহদেবও তেমনি হিরণ্যকশিপু প্রভৃতি অসুরদের প্রতি উগ্র হলেও প্রহ্লাদ আদি ভক্তদের প্রতি অনুগ্রহ स्नेहपूर्ण। ठीक है, क्लियर है। तो लायन जो है डेंजरस देखने में है, लेकिन अपने बच्चे के प्रति तो डेंजर नहीं है। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীধর স্বামীপাদ রচনা করেছেন। এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, এই মত নানা শ্লোক করে স্তুতি করো কইল কইল। নৃসিংহ সেবক মালা প্রসাদানি দিল, নরসিংহ সেবক মালা প্রসাদানি দিল। প্রসাদানি দিল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নানা শ্লোক পাঠ করে নৃসিংহদেবের বন্দনা করলেন। তখন নৃসিংহদেবের সেবক তাকে প্রসাদী মালা এনে দিলেন। পূর্ববৎ কোন বিপ্রে কইল নিমন্ত্রণ, पूर्वत कोनो विप्र कैले निमंत्रण, সেই রাত্রি তাহারহি করিলা গমন। এই রাত্রি তাহারহি করিলা গমন। আগের মতোই কোনো ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন এবং সেই রাত্রে মন্দিরে থেকে পরের দিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে। দিগ্বেদিকা নাহি জ্ঞান রাত্রি দিবসে। সকালে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন। তার দিক বিদিক জ্ঞান ছিল না এবং রাত্রি দিবসেও জ্ঞান ছিল না। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে, পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোক গণে। গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে, গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে। পূর্বের মতো সকলকে বৈষ্ণবে পরিণত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরী নদীর তীরে এলেন। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ। নেক্সট। गोदावरी देखी होइले যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরী দর্শন করে তার যমুনা স্মরণ হলো এবং তীরে বন দেখে তার বৃন্দাবনের কথা মনে পড়ল। সেই বনে কতক্ষণ করে নৃত্য গান, এই বনে কতক্ষণ করে নিত্য গান। গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। শ্লোকার্থ: সেই বনে কিছুক্ষণ নৃত্য গীত করার পর তিনি গোদাবরী পার হয়ে নদীতে স্নান করলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, पंकज प्रभु जी। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। শ্লোকার্থ: স্নান করার পর ঘাট থেকে কিছু দূরে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। হেন কালে দোলায় চরি রামানন্দ রায়,
হেনা কালে দই তুরি রামানন্দ রায়। দোলায় চুরি, দোলনা মানে আচ্ছা, হেনা কলি তোরাই চুলি রামানন্দ রায়। পালকি পালকি। স্নান করিবারে আইলা বাজনা বাজায়। ना प्रभु दोबारा बोलिए। शशि माता जी म्यूट करिए ना प्लीज। স্নান করিবারে আইলা বাজনা বাজায়। स्नान करी बायरा आइला बाजना बजाए। तो आप समझ रहे ये रामानंद राय तो गवर्नर है, तो एक पालकी में सब उनको लेके आ रहा है और शनक बज रहे पा 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 ऐसे करके सब उनको लेके आ रहा है गोदावरी नदीर তীরে। সেই সময় বাদ্যযন্ত্র সহকারে দোলায় চড়ে স্নান করার জন্য রামানন্দ রায় সেখানে এলেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ। বিধি মতে কইল তেহ স্নানাদি তর্পণ। বিধি মতে কইল তেহ স্নানাদি তর্পণ। তার সঙ্গে বহু বৈদিক ব্রাহ্মণ এসেছিলেন। বৈদিক বিধি অনুসারে রামানন্দ রায় স্নান করলেন এবং তর্পণ করলেন। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়। তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। यस माता जी आप बंगाली पढ़ सकते हैं श्लोकार्थ? हाँ पढ़िए। জি। মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছেন রামানন্দ রায় এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্য মহাপ্রভু এই এতই ব্যাকুল হয়েছিলেন যে তার মন তার প্রতি ধাবিত হলো। हाँ धावित तो बहुत मिलने का इच्छा था महाप्रभु को। हाँ तथापि धैर्य करी प्रभु रोहिला बसिया। तथापि धैर्य धरी प्रभु रहिला बसिया। रामानंद आइला अपूर्व सन्यासी देखिया। রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন যদিও রামানন্দ রায়ের প্রতি ধাবিত হয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরে সেখানে বসে রইলেন। তখন সেই অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। সূর্য শত সমকান্তি অরুণ বসন। সূর্য শত সমকান্তি অরুণ বসন। সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। শ্রীল রামানন্দ রায় দেখলেন সে সন্ন্যাসীর অঙ্গকান্তি শত সূর্যের মতো উজ্জ্বল, পরনে তার অরুণ বসন, তার দেহ প্রকাণ্ড এবং সুবলিত এবং তার নয়ন যুগল পদ্মফুলের মতো। দেখিয়া তাহার মনে হইল চমৎকার। দেখিয়া তাহার মনে হইল চমৎকার। আসিয়া করিল দণ্ডবত নমস্কার। আসিয়া করিল দণ্ডবত নমস্কার। সেই অপূর্ব সন্ন্যাসীকে দর্শন করে রামানন্দ রায় চমৎকৃত হলেন এবং ভূপতিত হয়ে তিনি তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। উঠি প্রভু কহে উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ। पंकज प्रभु उठी कहे कहे प्रभु कहो कृष्ण कृष्ण। तारे आलिंगिते प्रभु हृदय सतृष्ण। तारी आलिंगिते कहे হইল কৃষ্ণ অবশিষ্ট। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে রামানন্দ রায়কে বললেন, উঠো উঠো কৃষ্ণ কৃষ্ণ বলো, এবং তাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভু হৃদয় সতৃষ্ণ হল। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ। प्रभु जी তথাপি পুছিল তুমি রায় রামানন্দ। সেহ কহে সেই হও দাস শূদ্র মন্দ। এহ কহে সেই হব দাস শূদ্র মন্দ। রূপার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? তিনি তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার অতি মন্দ শুদ্ধ সেবক। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন।
তবে তার কল প্রভু দৃঢ় লিঙ্গন প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। প্রেমাবৃত্ত প্রভু বৃত্ত দোহে অচেতন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নিবিড় ভাবে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং প্রভু ও ভৃত্য উভয়ই প্রেমাবেশে অচেতন হলেন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমেতে পড়িলা। দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। তখন উভয়েরই পরস্পরের প্রতি স্বাভাবিক প্রেমের উদয় হলো এবং তারা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে ভূমিতে পড়লেন। ছিল রামানন্দ রায় হচ্ছেন শ্রীমতী রাধারানীর সখী বিশাখা দেবীর অবতার। বিশাখা দেবীর অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত মুখ প্রকাশ। তাই বিশাখা দেবীর প্রতি রাধাকৃষ্ণের এবং রাধাকৃষ্ণের প্রতি বিশাখা দেবীর যে স্বাভাবিক প্রেম, তারই উদয় হলো। স্তম্ভছেদ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, স্তম্ভস্বাদ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণ বর্ণ। দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণ বর্ণ। তারা যখন এইভাবে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলেন, তখন স্তম্ভ শ্বেদ অশ্রু কম্প পুলক বৈবর্ণ ইত্যাদি সাত্ত্বিক বিকার সমূহ দুজনের অঙ্গেই দেখা দিল এবং দুজনেরই মুখে গদগদ স্বরে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। তা দেখে বৈদিক ব্রাহ্মণেরা, হ্যাঁ পড়ুন মাতাজি। শ্লোকার্থ। তা দেখে বৈদিক ব্রাহ্মণরা চমৎকার হলেন এবং তারা সকলে তখন বিচার করতে লাগলেন। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, এই তে সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন, শূদ্রে আলিঙ্গিয়া কোলে করেন ক্রন্দন। আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ন্যাসীর তেজ ব্রহ্মজ্যোতির মতো, কিন্তু শূদ্রকে আলিঙ্গন করে কেন তিনি ক্রন্দন করছেন? ওয়াই ইজ মানে শূদ্রকে क्यों আলিঙ্গন कर रहा है? এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, এই মহারাজ মহাপণ্ডিতে গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির, सन्नाई से पाइला मत हुईला अस्थिर। अरे महाराज राय हरे कृष्णा प्रभु जी। हरे कृष्णा। हरे कृष्णा। और शूद्र कौन है प्रभु जी इसमें? रामानंद राय। रामानंद राय क्योंकि वो राज कर्मचारी है। ओके। तो उस समय ये कोई नौकरी वोकरी करता है, उसको बहुत नीचे देखा जाता है, शूद्र कैटेगरी में आता है, whoever is serving। ऐसे भी हम लोग को मालूम है 4 वर्ण 4 आश्रम है। 4 वर्ण में ब्राह्मण का कर्तव्य क्या है? यजन याजन पठन पाठन दान प्रतिगृह, और क्षत्रिय का क्या कर्म है? राजपाट संभालना। वैश्य का क्या कर्म है? बिजनेस करना और खाद्य पोषण, कृषि गोरक्षा वाणिज्य। कृषि बिजनेस। नो 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 नो। वैश्य का कर्म है कृषि गोरक्षा वाणिज्य। कृषि माने एग्रीकल्चर, गोरक्षा माने काउ प्रोटेक्शन, एंड वाणिज्य माने बिजनेस, बाइंग एंड सेलिंग, ट्रेडिंग। एंड शूद्र का क्या कर्म है? शूद्र कोई कहीं नौकरी कर लेगा। तो ये हालांकि पोस्ट हाई है, गवर्नर है, लेकिन राज कर्मचारी है ना, इसीलिए इट इज लुक वेरी डिग्रेडिंग। तो सब ब्राह्मण लोग सोचने लगे, अरे ये सन्यासी कैसे इनको आलिंगन कर रहा है? এই মত বিপ্রগণ ভাবে মনে মন, এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ, বিজাতীয় লোক দেখি প্রভু কইল স্মরণ। সম্বরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের আচরণ দর্শন করে বৈদিক ব্রাহ্মণেরা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন বিজাতীয় লোক দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভাব সংবরণ করলেন। देख रहे कि नॉन डिवोटीज भर्ती है,
फिर महाप्रभु जो अष्ट सात्विक विकार हुआ ना, इतना शुद्ध भक्त को आलिंगन करके, तो महाप्रभु क्या किया, संवरण माने कंट्रोल कर लिया अपने आप को। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত ছিলেন, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্বজাতীয় রূপে গ্রহণ করেছিলেন। और क्यों दोनों इतना क्लोज रिलेटेड है हम लोग को पता है, एक विशाखा देवी का अवतार है और दूसरे व्यक्ति राधा कृष्ण का जुगल अवतार है। কিন্তু সেই ব্রাহ্মণেরা ছিলেন বৈদিক কর্মকাণ্ডে অনুগামী, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত হওয়ার দূরে থাকুক, তারা শুদ্ধ ভক্তও ছিলেন না। সুতরাং তারা বিজাতীয় অর্থাৎ অভক্ত। বিজাতীয় মানে নন ডিভোটিস। কেউ অত্যন্ত বিদ্বান ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু তিনি যদি ভগবানের শুদ্ধ ভক্ত না হন তাহলে তিনি বিজাতীয়, অর্থাৎ ভগবান তাদের আপনজন বলে গ্রহণ করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় যদিও ভাবাবিষ্ট হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিলেন, তবুও কিন্তু সেই বিজাতীয় ব্রাহ্মণদের দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপ্রাকৃত ভাব সংবরণ করলেন, কন্ট্রোল করলেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय, शील प्रभुपाद की जय, अंकित प्रभु की जय।